নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি ক্লার্কশিপ এবং ফুড এসআইয়ের জন্য জিকের জন্য কোন বইটি আপনাদের পড়া উচিত। জিকের জন্য এই একটি বই আপনাকে অনেকটা এগিয়ে রাখবে, আপনাকে 10 থেকে 15 নম্বর অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে এগিয়ে রাখবে। তো এটা মাথায় রাখবেন, এই বইটা আপনার ফুড এসআই এবং ক্লার্কশিপে খুব হেল্প করতে চলেছে। তো এটা আমি প্রথমেই বলে দিই, কোনো রকম প্রমোশন আমি করছি না, বইটার পাবলিশার্সের পক্ষ থেকেও আমাকে কোনো রকম পেমেন্ট করা হয়নি যে বইটার আমি প্রমোশন করব। আমি বইটার ভালো দিক খারাপ দিক দুটোই বলে দেবো, তো তাহলে আপনি নিজে ডিসাইড করতে পারবেন বইটা আপনার জন্য কতটা হেল্পফুল হবে বা বইটা আপনার জন্য হেল্পফুল হবে কি হবে না। চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের যে ক্লার্কশিপের যে সিলেবাস সিলেবাস অ্যানালিসিস করলে আপনি দেখতে পাবেন সিলেবাসে কিন্তু জিকের যে ওয়েটেজটা রয়েছে যথেষ্ট ওয়েটেজ রয়েছে। যথেষ্ট ওয়েটেজ থাকলেও এখানে জিকেকে আমি সবসময় বলি তিনটে ভাগে আপনাকে নিজেকে ভেঙে নিতে হবে। একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, একটা হচ্ছে সাবজেক্ট জিকে, এটা সাবজেক্ট জিকে ধরে নিন, এটা স্ট্যাটিক জিকে, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আপনি ভরসা করতে পারেন না, কারেন্ট অ্যাফেয়ার্স আপনার কমন আসতেও পারে নাও আসতে পারে, তো কারেন্ট অ্যাফেয়ার্সকে আপনি ভরসা করতে পারবেন না। এবার আসি স্ট্র্যাটেজিকে আপনি যতই পড়ুন না কেন কিছু স্ট্র্যাটেজিকে আপনার ছুটে যাবেই, মানে কিছু স্ট্র্যাটেজিকের কোশ্চেন আপনার জানা থাকবে, কিছু স্ট্র্যাটেজিকের কোশ্চেন আপনার জানা থাকবে না। কিন্তু সাবজেক্ট জিকে হলো এমন একটা জায়গা যেখান থেকে আপনি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারবেন, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবেন। তো এর প্রথম যে পজিটিভ পয়েন্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ জিকে রয়েছে, আর এই চ্যাপ্টার ওয়াইজ যে সিলেবাসটা কমপ্লিট করা রয়েছে পলিটি, হিস্ট্রি, ইকোনমি, এগুলো থেকে কিন্তু আপনার সাবজেক্ট জিকের নাম্বারটা ম্যাক্সিমাইজ করা যেতে পারে। এই বইটাতে ক্রোনোলজিক্যালি কিন্তু তথ্যগুলোকে সাজানো রয়েছে। ক্রোনোলজি বলতে শুধুমাত্র কিন্তু আমি সালের বেসিসে ক্রোনোলজি বলছি না, ইভেন্টের বেসিসে ক্রোনোলজিটাকে বোঝাচ্ছি, চ্যাপ্টারের ক্রোনোলজিটা বোঝাচ্ছি। পরপর কিন্তু ক্রোনোলজিক্যালি দেওয়া রয়েছে, আপনার কিন্তু সেখানে লুসিড মিনিংয়ে বুঝতে সুবিধা হবে। বইটার মিনিংও লুসিড রয়েছে, মানে খুব সহজ ভাষায় রয়েছে বইটা। তো আপনি যদি ডিটেলসে ডেসক্রিপটিভে পড়তে পারেন তাহলে কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এবার বইটার খারাপ দিকও আমি বলে দিই, তারপর আমি বইটার নাম বলছি। নেগেটিভ দিক কী কী, এখানে কিন্তু ডেটা কিছু মিসিং আছে। যদি আপনার খুব ডেপথে গিয়ে পড়তে হয় তো সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে, কারণ কিছু ডেটা মিসিং রয়েছে, এখানে কিছু ডেটা মিসিং থাকবে। এখানে বইটাতে দেখবেন পলিটিতে 70-80 পেজ রয়েছে, হিস্ট্রিতে এরকম 150-200 পেজ, কিন্তু ক্লার্কশিপ বা আপনার এই ফুড এসআইয়ের মতো এক্সামে এত পড়াটা কিন্তু ইররিলেভেন্ট হয়ে যাবে। কিছু ডেটা, কিছু না অনেকগুলো ডেটা আপনার ইররিলেভেন্ট লাগবে, কারণ এখানে কিন্তু অত ডেপ থেকে কোশ্চেন করা হয় না, বেসিক কোশ্চেন আপনার করা হয়। তো আপনি টাইম যদি বাঁচাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে, এবং আপনি যদি বিগিনার্স হন, আপনি যদি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন ডেটাগুলো আপনি পড়বেন, কোন ডেটাগুলোকে আপনি ছেড়ে দেবেন এই এক্সামগুলোর জন্য। তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটু প্রবলেম হতে পারে। এবার কোন বইটার কথা বলছি, আমি আবারও বলছি, কোনো রকম প্রমোশন একটা ভিডিও এটা নয়। তো আমি বইটার বলছি ডব্লিউবিসিএস ম্যানুয়াল। এবার আপনাদের কাছে যদি বইটা থাকে তাহলে আপনি পড়তে পারেন, আর যদি বইটা আপনার কাছে না থাকে, আপনার কাছে যদি এই টাইপের কোনো একটা ম্যানুয়াল বই থাকে, অ্যাচিভার্সের ম্যানুয়াল আছে, তারপর আপনার ট্র্যাক ডব্লিউবিসিএস এই টাইপের কিছু ম্যানুয়াল আছে, এগুলো থাকলেও আপনার কোনো প্রবলেম নেই। যে কোনো একটা ম্যানুয়াল বইকে তুলে নিন। আমার কথা বলার উদ্দেশ্য যে শুধুমাত্র ডব্লিউবিসিএস ম্যানুয়ালের কথা নয়, আমি ভালো খারাপ দুটো দিকে বলে দিলাম। আপনার যে কোনো একটা ম্যানুয়াল বইকে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনি যদি ক্লার্কশিপ, ফুড এসে এগুলোর জন্য প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে পড়তে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম কনজিউমিং হবে। আপনি যে কোনো একটা ম্যানুয়াল বই তুলে সেগুলোকে কভার করুন, তাহলে কিন্তু আপনার যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা বিল্ড আপ হয়ে যাবে। তার পাশাপাশি এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তথ্য সাবজেক্ট জিকের আপনার কভার করবে, স্ট্যাটিকেরও কিছু পোর্শন কিন্তু আপনাকে কভার করবে এই বইগুলো। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আপনি ডব্লিউবিসিএস ম্যানুয়াল যদি থাকে তবে ইউজ করতে পারেন, যদি ডব্লিউবিসিএস ম্যানুয়াল না থাকে তাহলে আপনি ক্র্যাক ডব্লিউবিসিএস বা যে কোনো একটা ম্যানুয়াল বই ইউজ করতে পারেন। আলটিমেটলি আমার এই প্রোস কনস এগুলো বলার একটাই উদ্দেশ্য ছিল, আপনি যে কোনো একটা ম্যানুয়াল বই ফলো করুন, যে কোনো একটা ম্যানুয়াল বই ফলো করলে আপনার কিন্তু টাইমটা অনেকটা বেঁচে যাবে। এবং যে প্রবলেমগুলোর সম্মুখীন আপনি হবেন সেগুলো তো বলেই দিলাম, ডেটা কিছু ডেটা মিসিং থাকবে, ডব্লিউবিসিএস ম্যানুয়ালে কোনো ডেটা মিসিং থাকবে তো আপনার ক্র্যাক ডব্লিউবিসিএসে কোনো ডেটা মিসিং থাকবে, আবার কিছু ইররিলেভেন্ট ডেটা থাকবে, এবং ইররিলেভেন্ট ডেটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভের মাধ্যমে। কারণ দুটো বই বা যত রকমই ম্যানুয়াল বই আছে প্রত্যেকটা বইতে ইররিলেভেন্ট ডেটা কিন্তু প্রচুর থাকবে। কারণ এই টাইপের বইগুলো কিন্তু আমি কাউকে
ছোটো করছি না, কিন্তু এই টাইপের বইগুলো কিন্তু ডব্লিউবিসিএসের জন্য তৈরি হলেও এগুলো কিন্তু ক্লার্কশিপ বা এই টাইপের এক্সামের জন্য, ওয়ান ডে এক্সামের জন্য কিন্তু খুব ভালো। কিন্তু আপনার ডব্লিউবিসিএস মেন্সের জন্য, ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য অতটা হলেও কিন্তু উপকারী নয়, উপকারী অতটা কিন্তু হয় না। তো এটাই ছিল বলার। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।